সেটা উনি একজন দায়িত্বরত জায়গা থেকে কোনোভাবেই দিতে পারেন না। শেষ পর্যন্ত ক্রিকেটারদের দাবি মেনে নিল বিসিবি। ক্রিকেটারদের নিয়ে কটূক্তি করা মন্তব্য করে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেন এম নাজমুল ইসলাম। এরপরেই তাকে বিসিবি পরিচালকের পদ থেকে সরিয়ে নিতে দাবি জানায় ক্রিকেটারেরা। এমনকি ঘটনা গড়ায় বিপিএলকে মাঠে বয়কট করা নিয়েও। বৃহস্পতিবার মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল এর ঢাকা পর্বের ম্যাচগুলো, তবে তা আর হয়ে ওঠেনি মাঠে নয়, বরং ক্রিকেটাররা আসেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন পরিষ্কারভাবে জানিয়ে দেন নিজেদের অবস্থান। তিনি জানান, আমরা এখনো ওই স্ট্যান্ডেই আছি। আমরা আসলে যেটা প্রথমেই মেনশন করেছে সোহান, আমরা খেলার বিপক্ষে না, বাট সব কিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে, সবাইকে অপমান করা হয়েছে। বিসিবির সাথে ক্রিকেটারদের কথা একদমই হচ্ছিল না। ব্যাপারটি যে আসলে তেমনও নয়, মাঠের ক্রিকেটের বিপক্ষেও নেই ক্রিকেটারেরা। মোহাম্মদ মিঠুন এই ব্যাপারে জানান, অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে, নেওয়ার পরে ওইটার হদিস নাই, এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে। আপনার এম নাজমুলের মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছেন মিঠুন সহ বাকি ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় ক্রিকেটারদের দাবি মেনে নিয়েই পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।